আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বাংলাদেশে যাওয়ার ওয়েলকাম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রোজাপু আমাদের আলিসামনি আসতেছে বাংলাদেশে, তাই ওর জন্য ছোট্টখাট্ট ডেকোরেশন মিষ্টিমার তরফ থেকে। বাসার প্রত্যেকটি সদস্য, আমার আত্মীয়স্বজনরা, আমার কাজিনরা মিলে এই ছোট্ট একটি সুন্দর ডেকোরেশন করে আমাদেরকে ওয়েলকাম করেছে। আর সবচেয়ে প্রিয় আলিজাকে ফোকাস করে ওরা সবাই ওকে কেক দিয়ে স্বাগতম করেছে। আমার প্রত্যেকটা বোন মাশাল্লাহ অনেক ট্যালেন্টেড। তারা আমি আসার আগেই তারা সব ভিডিও ব্লগিং করে রেখেছে, যেন আমি এসে ভিডিওগুলি নিয়ে আমি এডিট করে সবাইকে দেখাইতে পারি যে আমার জন্য তারা কি করতে পারে। এত সুন্দর ফ্যামিলি পাওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ আর আমি অনেক লাকি। আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো একদম বাংলাদেশে পৌঁছিয়ে গিয়েছিলাম। তো আমরা এখানে গাড়ি নিয়ে চলে আসলাম বিল্ডিং এর সামনে। আমাদের নেমেই দেখি সবাই গেটের সামনে আমাদের জন্য ওয়েট করছিল ফুল টুল নিয়ে। আমাদের লাগেজগুলি বের করা হলো, তারপরে সবাই আমাদেরকে হেল্প করলো উপরে নিয়ে যাওয়ার জন্য। এত সুন্দর ওয়েলকাম পেতে কার না ভালো লাগে। এরকম ওয়েলকাম পাওয়ার জন্য তো মন চাচ্ছে যে বারবারই আমি বাংলাদেশে ফিরে চলে যাই। বাসায় উঠেই দেখি বিশাল বড় একটি সারপ্রাইজ। আলিজা তো খুবই হ্যাপি হয়েছিল দেখে এত কিছু, আবার একটু লজ্জাও পাচ্ছিল। হঠাৎ করে এসে দেখলো এরকম পরিবেশ। এর মাঝে আমি চলে গেছিলাম সবার সাথে দেখা করতে। আমার দুই মা বাবা সবার সাথে দেখা করলাম, খুবই ভালো লাগলো। আমার শাশুড়ি অনেক অসুস্থ থাকে ম্যাক্সিমাম টাইম, আর আমার মাও দীর্ঘ সময় ধরে অসুস্থ। আমি আর আলিজা আগেই বাসায় চলে আসছিলাম উপরে। তো একটু পরে আমার হাজবেন্ড আসাতে ওর জন্য বিশাল বড় একটি গেট ধরেছে। এখন ওকে তো আর ঢুকতে দিবে না, কারণ ও হচ্ছে জামাই মানুষ। তো জামাই মানুষের জন্য ওরা গেট ধরেছে, বকশিস ছাড়া একদমই ঢুকতে দিবে না। আমাদের নিয়ম আছে এটার মধ্যে। আমাকে আর আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটি সদস্যকে বের করে দিল। কেন দেখাচ্ছি আপনাদেরকে, আমি তো যেতেই চাচ্ছিলাম না। আমাদেরকে জোর জবরদস্তি বাহিরে নিয়ে আমাদের সবাইকে এন্ট্রান্সের ফিস দিতে হয়েছে। এরকম দুষ্টামির মধ্যেও অনেক আনন্দ রয়েছে আমাদের। এসেই যে এত কিছু ফেস করতে হবে আমি একদমই এক্সপেক্ট করি নাই, বাট অনেক ভালো লেগেছে। এত সুন্দর কিছু আয়োজন করেছে ওরা আমাদের জন্য। আমার আর আমার পরিবারের সবার সদস্যের জন্য দোয়া করবেন আপনারা। আমিও দোয়া করি যাতে আপনারাও এরকম ভালো আর খুবই হ্যাপিলি একটি ফ্যামিলি পান। তোমার বড় বন্ধু আছে না বিদেশি প্রবাসী তো বড় এই বড় হইতে দেন না, আপনি যাবেন না। এই দেখছো দেখছো, এই যে কাকার সাথে বড় ভাই জানে। আমার বাবা তো লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়ার চেষ্টা করছিল, যেহেতু জানে যে এই মুহূর্তে আমাদের কাছে এখন কোনো ভাঙতি টাকা নেই। যাক, ফাইনালি আমাদের গেট ধরাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সবাই অনুমতি পেয়েছি বাসায় ঢোকার জন্য। এখন শুরু হবে আসল পার্টি, যেটা হচ্ছে আমাদের জন্য কেক কাটা হবে, তারপরে সবাইকে আমরা ফিডিং করব। খুবই ভালো লাগছিল এই সব অনুভূতিগুলো। বাসায় ফুফাতো বোনরা, চাচাতো বোনরা, সবার বাচ্চা, তারপরে আমার শ্বশুর বাড়ি, আমার মার সব পরিবার, আমরা সবাই একসাথে মিলে যে এত মজা করেছি ওই রাতটি খুবই ভালো লেগেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা অলমোস্ট প্রস্তুতি নিয়ে নিয়েছি কেক কাটার জন্য। লিজা অনেক বেশি এক্সাইটেড ছিল। বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে যখন আমি এই ভিডিওগুলি দেখব তখন আমার অনেক কষ্ট লাগবে, কারণ আমি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমার পরিবারের সাথে কাটিয়েছি। জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি চলে গেলেও এই মেমোরিজ গুলো সবসময় মনের মধ্যে থেকে যাবে। আমরা বাসায় পৌঁছেছি রাত 10:30 বাজে। তো আমাদের এই সব পার্টিগুলো শেষ করে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনার করার পরে সবার সাথে অনেক গল্প করলাম, তারপরে আমরা সবাই আস্তে আস্তে এক একজনকে বিদায় দিয়ে দিলাম আমরা নিজেই। এই
ছিল আমার বাংলাদেশের ওয়েলকাম ভিডিও ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট আবার নতুন একটি ব্লগে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।